বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বিদেশ দেখতে যতটা সুন্দর তার চেয়ে বাস্তবে অনেক ভয়ঙ্কর। একটা কথা আছে না, আল্লাহ যারা দেয় তারে নাকি থাপ্পড় মাইরা দেয়, আর যারা দেয় না যতই চান সে দিবেই না। বিদেশ যাত্রায় আপনার রুম পার্টনার যদি কোনো কারণে ভালো এবং ভদ্র সমাজের এবং একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ফ্যামিলির হয়, তাহলে তো আপনার জীবন সুন্দর। যদি কোনো কারণে নোংরা টাইপের, জঙ্গল্লা টাইপের প্লাপাইন আপনার রুমমেট হয়, তাহলে তো আপনার জীবন শেষ। দেখবেন যে 5 দিন 7 দিন গোসল করে না, ডিউটি থেকে এসে হাত মুখ না দিয়ে রুমে ঢুকে বিছানায় ঘোরাঘুরি দিতেছে, হাত পা ঠিকভাবে ধোয় না, মানে এমন একটা বিশ্রী অবস্থা, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার লাইফ বেহাল দশা। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটা, সবাই তো নিজে যে যার যার হাতে 3.5 হাত একটা কথা আছে না, কারণ সবাই তো আসে নিজস্ব টাকা দিয়ে, কেউ কাউকে ওইভাবে বলার মতো স্কোপ পর্যন্ত থাকে না। নিজে ভালো হলে নাকি জগৎ ভালো, এই কথাটা আমার কেন জানি মানতে নারাজ আমি। একটা রুমে যদি 10 জন লোক থাকেন, তার ভিতরে আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন না কেন, যদি বাকি 9 জন অপরিষ্কার হয়, তাহলে আপনি নিজে ভালো হয়ে জগৎ কিভাবে ভালো করবেন? প্রবাসীদের লাইফটা আসলে একটা ভাগ্যের বিষয় আমার কাছে কেন জানি মনে হয়। প্রবাসে যাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের দ্বারা ভিসা নিয়ে আসতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি দালালের খপ্পরে পড়ে যান তাহলে তো জীবন শেষ। তাই বলি, যারা প্রবাসে আসতে চান, বিশেষ করে সৌদি আরবে, তারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে অবশ্যই আসার চেষ্টা করবেন। আর যে কোম্পানির ভিসা দেবে, ওই কোম্পানির নাম বিশেষ করে ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিলে ওই কোম্পানির ডিটেলসগুলো মোটামুটি একটু জানা যায়। আবার কোনো কোনো কোম্পানির দেখা যায় ওগুলো ওইভাবে বোঝাও যায় না, সাক্ষাৎকারে কিছু দেয় ভালো, পরবর্তীতে আর ওইটা ভালো হয় না। তবে দালালের খপ্পরে আসলে 75% 80% ভালো হওয়ার সম্ভাবনা কম।